আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ যদি আবারও ক্ষমতায় আসে, তবে সেক্ষেত্রে শেখ হাসিনা আর নেতৃত্বে থাকবেন না। তিনি অবসরে যাবেন। এমন একটি সম্ভাবনার কথা ২ দিন আগে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার সঙ্গে একটি সাক্ষাৎকারে একটা পর্যায়ে এমন মন্তব্য করেছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, এবং তার এই মন্তব্যকে ঘিরে এখন আওয়ামী লীগের মধ্যে নানান ধরনের আলোচনা, নানান ধরনের গুঞ্জনের সৃষ্টি হয়েছে। দলের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে। কোনো ক্ষেত্রে গ্রুপিংয়ের স্পষ্টতা কেউ কেউ লক্ষ্য করছেন। আহ, এবং একই সঙ্গে প্রশ্ন উঠেছে, এই যে শেখ হাসিনার অবসরে যাওয়ার একটা আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক ঘোষণা সজীব ওয়াজেদ জয়ের মুখ থেকে, যে তিনি হয়তো শীঘ্রই অবসরে যাবেন, কেন তিনি এ মন্তব্য করলেন? বিষয়টি কি নিয়ে দলের মধ্যে কোনো আলোচনা হয়েছে, নাকি পারিবারিকভাবেই শেখ হাসিনা এমন সিদ্ধান্তের কথা তার সন্তানকে জানিয়ে দিয়েছেন, অথবা সজীব ওয়াজেদ জয় নিজ থেকেই এই মন্তব্য করেছেন? এমন নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং এটুকু বলে রাখি যে এটা তো সত্য, এই ভারত সাবকন্টিনেন্টে যে রাষ্ট্রগুলো রয়েছে, আহ, অধিকাংশ রাজনৈতিক দল পরিবার নির্ভর। আমরা যদি বাংলাদেশের কথাই ধরি, বিএনপির কথাই যদি ধরি, খালেদা জিয়ার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন মারাত্মক অসুস্থ অবস্থায় ছিলেন। তারপরও তার নামেই দল চলছিল, যদিও দলের সব ধরনের কর্মকাণ্ড সেই লন্ডন থেকে পরিচালনা করছিলেন তার সন্তান তারেক রহমান। তাহলে শেখ হাসিনা কেন এত দ্রুত দল থেকে সরে যেতে চান, অবসরে যেতে চান? যদিও তিনিও হয়তো কথার কথা কখনো কখনো বলেছেন যে আপনারা চাইলে আমি দল থেকে সরে দাঁড়াবো। যাই হোক, জয় কি বলেছিলেন আল জাজিরাকে একটু মনে করিয়ে দেই। আল জাজিরার সাংবাদিক শ্রীনিবাসন জৈনর প্রশ্ন ছিল, আপনার মা রাজনীতি থেকে অবসর নেয়ার কথা ভাবছেন এখন, যদি তিনি কখনো বাংলাদেশে ফিরে যান, তিনি কি আর রাজনীতিতে থাকবেন না? সজীব ওয়াজেদ জয় বলছিলেন, না, তার বয়স ৭৮ বছর, এমনিতেই এটা তার শেষ মেয়াদ হতো যদি ক্ষমতায় থাকতো আর কি। তিনি অবসর নিতে চাচ্ছেন। সজীব ওয়াজেদ জয়ের এমন মন্তব্যের পর আল জাজিরার পক্ষ থেকে সাংবাদিক শ্রী নিবাসন জৈন পাল্টা প্রশ্ন করেন, তাহলে এটাকে কি হাসিনা যুগের সমাপ্তি বলা যায়? সজীব ওয়াজেদ জয় উত্তরে বললেন, সম্ভবত তাই। এবং তার এই মন্তব্যকে কেন্দ্র করে অনেকেই মোটামুটি এটি খুঁজে নেওয়ার চেষ্টা করছেন, সজীব ওয়াজেদ জয় সম্ভবত আওয়ামী লীগের নেতৃত্বে আসছেন, এবং সেটি নিয়েই দলের মধ্যে নানান ধরনের প্রতিক্রিয়া। আমরা একটু পেছনে ফিরে তাকাই, জয় কি বলেছিলেন আর শেখ হাসিনা কি বলেছিলেন এর আগে। গত অক্টোবরে ২০২৫-এর ২৯ অক্টোবর আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দিয়ে একটা সাক্ষাৎকারে শেখ হাসিনা বলছিলেন, রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও আওয়ামী লীগ দেশের ভবিষ্যৎ ভূমিকা পালনে ফিরে আসবে, সেটা সরকারে হোক আর বিরোধী দলে হোক, এবং তার পরিবারের নেতৃত্ব দেওয়ার প্রয়োজন নেই। এটা আসলে আমার বা আমার পরিবারের ব্যাপার না। বাংলাদেশের জন্য আমরা সবাই যা চাই, সেখানে সাংবিধানিক শাসন, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরতে হবে। কোনো ব্যক্তি বা পরিবার আমাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। এবং আওয়ামী লীগের ক্ষমতা যদি পারে, এটাই ছিল শেখ হাসিনার প্রথম কোনো গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার। সজীব ওয়াজেদ জয় তারও আগে কি বলছিলেন, আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির পরপরই সেই আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া একটা সাক্ষাৎকারেই তিনি বলছিলেন তার নেতৃত্ব আসার ব্যাপারে। তিনি বলছিলেন যে দল চাইলে তিনি নেতৃত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন। প্রশ্ন হচ্ছে, প্রায় ১.৫ বছর পর এসে শেখ হাসিনা যেমন যখন বলছিলেন যে দলের কারোর মানে দলের নেতৃত্বের ক্ষেত্রে তার পরিবারের কাউকে আসতেই হবে, এমন কোনো কথা নেই, তাহলে সজীব ওয়াজেদ জয় আগে এবং পরে তার নিজের সম্পর্কে বা শেখ হাসিনা সম্পর্কে তিনি কেন এ ধরনের মন্তব্য করছিলেন, সেটি নিয়েই এখন আওয়ামী লীগের মধ্যে দুটি ধারা মোটামুটি স্পষ্ট হয়ে উঠেছে। যেমন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ভারতের একটি অনলাইন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলছেন, সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যকে তার কনটেক্সট অনুযায়ী দেখতে হবে, এবং এটিকে কোনোভাবেই দলীয় সিদ্ধান্ত হিসেবে ব্যাখ্যা করা যায় না। শেখ হাসিনার অবসর কোনো দলীয় সিদ্ধান্ত নয়। আওয়ামী লীগ রাজনৈতিক কাঠামো, নেতৃত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনার কেন্দ্রে শেখ হাসিনাই রয়েছেন, এবং তাকেই রাজনৈতিক, সাংগঠনিক ও রাষ্ট্রীয় নেতৃত্বের প্রধান শক্তি হিসেবে বিবেচনা করছে দলটি।
তিনি বলছেন, রাজনৈতিক ব্র্যান্ডিং যদি হয় শেখ হাসিনার আওয়ামী লীগ, তাহলে সেটি একটি বড় রাজনৈতিক সম্পদ। শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগের রাজনীতি কল্পনা করা যায় না। এবং সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে আসার বিষয়ের যে গুঞ্জন, সেটিতেও তিনি কিন্তু কোনো প্রকার উচ্ছ্বাস প্রকাশ করছেন না। তিনি বলছেন কি, শেখ হাসিনার পরবর্তীতে তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে আসার সম্ভাবনা রয়েছে কিনা, এমন প্রশ্ন ছিল। তিনি বলছেন, যদি কখনো দলের প্রধানের পদ নিয়ে উদ্বেগ তৈরি হয়, তাহলে বঙ্গবন্ধু পরিবারের কেউ নেতৃত্বে আসুক, এই বিষয়ে দলের ভিতরে ঐকমত্য রয়েছে। কিন্তু স্পেসিফিক্যালি সজীব ওয়াজেদ জয়ের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি, এড়িয়ে গেছেন। আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদকদের একজন এস এম কামাল হোসেন, তিনি আবার কারোর সঙ্গে সাক্ষাৎকারে যে মন্তব্য করছেন তা মোটামুটি জয়ের পক্ষে। যেমন তিনি বলছেন, মুজিব থেকে সজীব বলে দলের তৃণমূল স্তরের নেতাকর্মীরা যে প্রচার শুরু করেছেন, তাতেই স্পষ্ট সজীব ওয়াজেদ জয় নেতা হিসেবে তাদের হৃদয় জয় করতে পেরেছেন। দলে শেখ হাসিনা হলেন আস্থার ঠিকানা। বঙ্গবন্ধু পরবর্তী সময়ে অনেক জনপ্রিয় নেতা আওয়ামী লীগের শীর্ষ পদে বসেছেন, কিন্তু তারা দলকে অটুট রাখতে পারেননি। এবং তার বক্তব্য অনুযায়ী যে শেখ হাসিনা যেদিন সভাপতির পদ ছেড়ে দেবেন, সেদিন কে ওই পদে বসবেন তা আগে তিনিই ঠিক করে দেবেন। এখন এস এম কামাল হোসেন পরেও যদিও পরে বলছেন, শেখ হাসিনাকে ঘিরেই দলের সবকিছু নিয়ন্ত্রিত, আওয়ামী লীগ মানেই শেখ হাসিনা। এখন প্রশ্ন হচ্ছে, সজীব ওয়াজেদ জয় বা সাইমা ওয়াজেদ পুতুল কিংবা আওয়ামী লীগের অন্যান্য নেতা সম্পর্কে গত 18 মাস ধরে অনেক ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে যে আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্বে কে আসছেন। কেউ বলছেন সাইমা ওয়াজেদ পুতুলই শেষমেশ আওয়ামী লীগের হাল ধরবেন, কেউ বলছেন সজীব ওয়াজেদ জয় হয়তো আসতে পারেন। আবার রিফাইন্ড আওয়ামী লীগ বলতে যেই নানান ধরনের কথাবার্তা হচ্ছিল, সেই আওয়ামী লীগে সাবের হোসেন চৌধুরী কিংবা সেলিনা হায়াত আইভি অথবা সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ, তাদের নেতৃত্বে আসার কথা রয়েছে বা আসছে, এমন গুঞ্জনও আমরা নানানভাবে শুনছি। তবে এ কথা সত্য, যেটুকু চরম বাস্তবতা, আওয়ামী লীগের এই যে দুঃসময়, আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগের নেতৃস্থানীয় জায়গায় ছিলেন আওয়ামী পরিবারের অন্যান্য সদস্যরা, মানে জয়, পুতুল এবং শেখ হাসিনা ছাড়া, তাদেরকে আওয়ামী লীগের যে কোটি কোটি সমর্থক, তাদের অধিকাংশই, বলা যায় 80%ই আর তাদের মুখ দেখতে চান না। আওয়ামী লীগে তারা ফিরে আসুক, এটি তারা চান না। হয়তো শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় বা সাইমা ওয়াজেদ পুতুল এই পর্যন্তই তারা মেনে নিতে পারেন, এটি চরম বাস্তবতা। যাই হোক, সবশেষ প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনার যে মন্তব্য, রয়টার্সের কাছে আওয়ামী লীগের ফিরে আসা না আসা এবং দলের নেতৃত্বে বা সরকারের নেতৃত্বে যদি কখনো ক্ষমতা আসতে পারে, সেক্ষেত্রে তিনি যে মন্তব্য করেছেন, জয়ের মন্তব্য খানিকটা হলেও একটু অন্যরকম। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।